নেশা করে বিজেপি অফিসে ভোটের টাকা ভাগাভাগি করতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড, আর তাতেই পরিস্থিতি বেগতিক। মানে ভাবুন একবার, ক্ষমতা এলে কি হতে পারে, আগে ভাগেই তার মহড়া চলছে। লোকসভা নির্বাচনের টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল সহ বেশ কিছু নেতার বিরুদ্ধে। এ নিয়ে অষ্টম মণ্ডলের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বেশ কিছু বিজেপির কর্মী সমর্থক। পাশাপাশি বোলপুর টাউনের বিজেপির সভাপতি লক্ষণলাল তিওয়ারিকে ঘিরেও বিক্ষোভ দেখান কর্মীরা। লক্ষণলাল তিওয়ারির দোকানে গিয়েও তার সঙ্গে বচসায় জড়ান বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা। বিজেপির কর্মী সমর্থকদের দাবি, লোকসভা নির্বাচনে বুথের খরচ থেকে শুরু করে সমস্ত খরচের টাকা আত্মসাৎ করা হয়েছে। এর পেছনে রয়েছেন বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল সহ বেশ কিছু কার্যকর্তা। নির্বাচনের পরেও বেশ কিছু কর্মীর বাড়িতে ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তারা এখনো পর্যন্ত কোনো আর্থিক সাহায্য পাননি। ক্ষতিগ্রস্ত কর্মীরা কেউ কেন এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পাননি তা নিয়েই বচসার সূত্রপাত। বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ডোম নাই, তাই নিতে পারে না। বিজেপি কর্মী ধর্মেন্দ্র রজক কি বলছেন, কি বক্তব্য এই ঘটনায়, তা শোনাবো। যে আজকে যারা নিচস্থলে মানে গ্রাউন্ড লেভেলে যারা বিজেপি করে, আজকে সে সমস্ত গরিবের টাকাটা এরা মেরে খাচ্ছে। পোলিং এজেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আজকে টোটাল বুথের পয়সাটা কিছু ভুয়ো প্রেসিডেন্ট দিয়ে টোটাল টাকাটা এরা মারার চেষ্টা করে। কারা কারা সেটা মন্ডল প্রেসিডেন্ট আর জেলা প্রেসিডেন্ট। কারা, তার নাম কি? লক্ষণলাল তেওয়ারি আর সোনাশিচরণ মন্ডল। তাদেরকে আজকে তো রাস্তায় দাঁড় করে বিক্ষোভ দেখিয়েছেন, এমনকি গালাগালিও করেছেন, মেরেছেন। এমনি না, মারা হয়নি, তাকে গাড়িটা আটকানো হয়েছে যে হিসাব দেওয়ার জন্য। সেই হিসাব দিয়ে দেওয়ার তো চেষ্টাই করেনি। প্লাস ও এত জোর গাড়ি চালিয়েছে যে আমাদের বিজেপি কর্মী আর অনুকূল সরকার তার গাড়িতে চাপা পড়ে যেত আর কি। তার অবস্থাটা মানে হাত পা ছিঁচড়ে গিয়েছে। তাকে বাঁচাবার জন্য তাকে মানে যেভাবে গাড়িটা নিয়ে গেছিলো, আমার মনে হচ্ছে বিরাট একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার হয়ে যেত। কী করে জানতে পারলেন? জানতে পারলাম এই কারণে যে আজকে জেলা প্রেসিডেন্ট বা মন্ডল প্রেসিডেন্টের মধ্যে একটা হিসাব নিয়ে ওরা বসতো আর কি। সেখানে সরাসরি ধরা পড়ে গিয়েছিল। হিসাব বলতে কী হিসাব? আমাদের বুথের পয়সা আর তোমার গিয়ে মন্ডলের পয়সা আর জেলার পয়সা, যেটা ওরা টোটাল টাকাটাই ঝাপার চেষ্টা করছিল। সেটা আমরা করতে দেবো না, যেহেতু মোদিজির কথা, না খাবো না খেতে দেবো। কাউকে টাকা দেয়নি? না। ওই টাকাটা কি ওরা আত্মসাৎ করছে? আত্মসমর্থন করছে। এর আগেও বলেছি আমি। আজকে শম্ভু বারুই বলে এক পোলিং এজেন্ট, তার বিজেপি করতে গিয়ে তার ঘরটা সম্পূর্ণ পুড়ে গেছে। সেখানে আমাদের পিয়াসা প্রার্থী লোকসভার, সেখানে সেলফি করে সেলিব্রিটি নিয়ে গেছে, কিন্তু তাকে কোনো আর্থিক সাহায্য করেনি। প্লাস জেলা প্রেসিডেন্টও কোনো সাহায্য করেনি। আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি যে এই দলটা এসব জালিবাতি না করে এককভাবে সংগঠন করে খেয়া জালের মাছ যেরকম বাছাই করে নেওয়া হয়, সেরকম বাছাই করে যেন নেওয়া হয়, যাতে এই দলটা ক্ষমতায় আসুক। সেই চেষ্টাই করব আমরা। মানে আমরা যাকে বলে ওই বঞ্চিত বিজেপি যাকে বলে, আমরা বিজেপি থেকে বঞ্চিত, আমরা কার্যকর্তা। আমরা যা কাজ করি, আশা করি যারা নতুন এসছে তারা আশা করি সে কাজ করতে পারবে না। আপনারা এখন কি চাইছেন? তার শাস্তি? আমরা চাইছি তার শাস্তি হোক, আর যে সমস্ত কর্মীদের পয়সা মেরেছে তাকে ইমিডিয়েট সাসপেন্ড করা হোক বিজেপি থেকে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল কিছু বলতে রাজি হননি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি অষ্টম মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল বোলপুরেরই বিজেপি কর্মী সমর্থকেরা।
তাদের দাবি 2024 লোকসভা নির্বাচনের যে অর্থ বরাদ্দ করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির প্রত্যেক বুথ স্তরে যেভাবে খরচা করার দরকার ছিল সেই অর্থ কিন্তু একেবারেই খরচ করেনি। যে সকল নিচুতলার কর্মীরা রয়েছে, টাউন প্রেসিডেন্টরা রয়েছে, তারা তাদের নিজেদের পকেট থেকে দিয়ে বুথের খরচা করেছে। সেই বুথের খরচ কিন্তু অষ্টম মণ্ডল ওরফে সন্ন্যাসী চরণ মণ্ডল বোলপুর বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি, তিনি কিন্তু সেই টাকা এখন তাদের হাতে দিচ্ছে না। এই অভিযোগ তুলে কিন্তু বিস্ফোরক মন্তব্য করছে এবং তীব্র আক্রমণ করছে। গতকাল দেখা গিয়েছে রাত্রের বেলাতেই সন্ন্যাসী চরণ মণ্ডল ওরফে অষ্টম মণ্ডলে গাড়ি ঘিরে ভারতীয় জনতা পার্টির যে কর্মী সমর্থকেরা রয়েছে তারা কিন্তু রীতিমতো তাকে বিক্ষোভ দেখায়, ঘেরাও করে, গালিগালাজ চলে, এমনকি তুমুল অশান্তিও কিন্তু চোখে পড়ে। রীতিমতো এই ঘটনায় কিন্তু বেশ চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছে। বাম এবং তৃণমূল কংগ্রেস তারা বলছে যে ভারতীয় জনতা পার্টি এই জন্যই আসন পায়নি, এই সব কারণ। এরা যদি ক্ষমতায় আসে নিজেদের দলের টাকা তারা আত্মসাৎ করছে, তাহলে সাধারণ মানুষের টাকা কিভাবে যে আত্মসাৎ করবে তা আপনারা দেখতেই পাবেন। বাংলার মানুষ বুঝেছে, তাই ভারতীয় জনতা পার্টিকে ছুঁড়ে ফেলেছে। রীতিমতোই বীরভূম জেলায় সবুজ ঝড় উঠেছে অনুব্রতের অনুপস্থিতিতে। দেখা গেছে একদিকে বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় জয়ী হয়েছে, অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল জয়ী হয়েছে। রীতিমতোই বিজেপি যে গোষ্ঠীকন্দল যে তা কিন্তু প্রকাশ্যে এসেছে এবং 2024 লোকসভা নির্বাচনে যে অর্থ, সেই অর্থ কিন্তু একেবারে আত্মসাৎ করেছে ব্যক্তিগত কারণে। এমনই অভিযোগ তুলেছে নিচুতলার কর্মীরা এবং টাউন প্রেসিডেন্টরা ভারতীয় জনতা পার্টি বোলপুর জেলা বিজেপি সংগঠনের যে সভাপতি রয়েছে সন্ন্যাসী চরণ মণ্ডল ওরফে অষ্টম মণ্ডলের বিরুদ্ধে। নেশা করে বিজেপি অফিসে ভোটের টাকা ভাগাভাগি করতে গিয়ে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, আর তাতেই পরিস্থিতি বেগতিক। মানে একবার ভাবুন, ক্ষমতা এলে কি হতে পারে, আগে ভাগেই তার মহড়া চলছে। লোকসভা নির্বাচনের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল সহ বেশ কিছু নেতার বিরুদ্ধে। এই নিয়ে অষ্টম মণ্ডলের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বেশ কিছু বিজেপির কর্মী সমর্থক। পাশাপাশি বোলপুর টাউনের বিজেপির সভাপতি লক্ষণলাল তিওয়ারিকে ঘিরেও বিক্ষোভ দেখান কর্মীরা। লক্ষণলাল তিওয়ারির দোকানে গিয়েও তার সঙ্গে বচসায় জড়ান বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী আবাস যোজনা তাই নিতে পারে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।